জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন পড়ার পর তোমরা তো এতদিনে বুঝে গেছো আলটিমেটলি লাভ কিছু হলো না। সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর না হয় সরকারি চাকরির ট্রেনিং নেওয়া, কবে হবে কোনো ঠিক নেই, আর নাহলে বাড়িতে বসে থেকে বা আমার কথা শোনা, পাড়া প্রতিবেশী কথা শোনা। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমি আজকে তোমাদেরকে তিনটে বেস্ট কোর্সেস সাজেস্ট করব, যে কোর্সগুলো আফটার গ্র্যাজুয়েশন তুমি করতে পারো এবং 100% বলছি জব 2 বছর পরেই কিন্তু পেয়ে যাবে। এর জন্য প্রথম কোর্স আমি বলবো MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই MBA এর মধ্যে আবার অনেকগুলো স্ট্রিম থাকে, হেলথ কেয়ার থাকে, ফাইন্যান্স থাকে, HR থাকে, মার্কেটিং থাকে, অপারেশন থাকে, ডেটা ম্যানেজমেন্ট থাকে, এগ্রিকালচার থাকে। তো আরো অনেকগুলো স্ট্রিম থাকে, আমি এই কটাই স্পেসিফিক্যালি বললাম কারণ এই কটা হচ্ছে বেস্ট MBA এর জন্য। এবার তুমি বিকম থেকে আসো কি BSc থেকে আসো কি BA থেকে আসো, গ্র্যাজুয়েশন যাই থাক না কেন এই কোর্সগুলো তুমি করতে পারবে। কিন্তু কোন স্ট্রিমটা তোমার জন্য স্পেসিফিক বলে দিচ্ছি, ওয়েট। যদি BSc থেকে আসো বা BA থেকে আসো, মানে আর্টস গ্র্যাজুয়েট বা সায়েন্স গ্র্যাজুয়েট হও, তাহলে আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব চুপচাপ বস MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডুয়েল স্পেশালাইজেশনটা করো, অথবা MHA করো, অথবা MBA ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করো। বেস্ট হবে তোমাদের জন্য যারা BA এবং BSc থেকে আসছো, বেস্ট হবে। MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডুয়েল স্পেশালাইজেশনে বলেই দিচ্ছি ডুয়েল স্পেশালাইজেশন থাকে। মেজর অলওয়েজ নিতে হবে হেলথ কেয়ার, মাইনর না হয় তুমি HR বা মার্কেটিং নাও, পুরো কেরিয়ার কিন্তু শক্তপোক্ত হবে দাঁড়িয়ে যাবে, ভরসা রাখতে পারো। 2 বছর পড়বে, মোটামুটি থার্ড সেমিস্টার হয়ে যাওয়ার পরে, মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে 2টো সেমিস্টার গেল, থার্ড সেকেন্ড ইয়ারে উঠলে থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে তারপরে তোমার হাতে চাকরি থাকবে, এটুকু শিওর থাকো। প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট হসপিটাল যেগুলো আছে তোমাকে গ্র্যাব করে নেবে, ইন্টার্নশিপে যাওয়ার পরে মোটামুটি তুমি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে MBA করলে কিন্তু পাওয়া যাবে, এটুকু শিওর। বিশেষ করে MBA হেলথ কেয়ার মানে ডুয়েল স্পেশালাইজেশন। আর অলওয়েজ মনে রাখবে মাইনর যেটা থাকছে সেটা মেজরকে সাপোর্ট করছে, আপলিফট করার জন্য হেল্প করছে। বোঝা গেল? তাহলে BSc BA থেকে এলে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডুয়েল স্পেশালাইজেশন বেস্ট। বিকম থেকে আসছো যারা কমার্স গ্র্যাজুয়েট, তাদের জন্য বলবো MBA ইন ফাইন্যান্স পড়ো। ফিনান্সে MBA করলে কি হবে, বড় বড় যে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম আছে, ব্যাংকিং সেক্টর আছে, বা যেসব অর্গানাইজেশনগুলোতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তুমি কিন্তু একটা ভালো প্রেস্টিজিয়াস রোলে কিন্তু জব পেয়ে যাবে এবং ভালো স্যালারি পাওয়া যায়। তাহলে বিকম থেকে আসলে তোমরা MBA হেলথ কেয়ার করতে পারো, না পারার কিছু নেই, বাট ফিনান্স যদি করো তোমার কেরিয়ার গ্রাফ কিন্তু ভালো হবে বিকমদের জন্য স্পেশালি। আর BSc বা BA থেকে আসলে হেলথ কেয়ার ম্যানেজমেন্টটাই বেস্ট। তোমার আবার যদি ফিনান্স করতে যাও তাহলে ধসে পড়বে একদম মাটিতে। তো MBA স্ট্রিম চুজ করাটা কিন্তু খুব একটা কি বলবো যে ক্রিটিক্যাল একটা ব্যাপার। অনেকেই ভুল চুজ করে দিয়ে পরবর্তীকালে বলে আমার চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না। আরে ব্যাকগ্রাউন্ডে কি আছে তার সঙ্গে একটা রিলেটেড তোমাকে কিছু করতে হবে তো, তাই না? এটা তো ভাবা উচিত। যাই হোক, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি আছে, MCA। যারা BCA করেছো তারা MCA-টা করো। MCA করলে কিন্তু তুমি বড় বড় যে IT কোম্পানিগুলো আছে, TCS, ইনফোটেক, ক্যাপজেমিনি, তারপর ধরো তোমার IBM, এসব যা যা তোমার IT সেক্টর গুলো আছে সেগুলো কিন্তু ভালো পোস্টে চাকরি পাওয়া পসিবল MCA করলে, ভালো জায়গা থেকে, অবশ্যই ভালো কলেজ থেকে। উল্টোপাল্টা কলেজ থেকে MCA করে আসবে, উল্টোপাল্টা কলেজ থেকে MBA করে আসবে দিয়ে বলে চাকরি হচ্ছে না, হবে না তো। কারণ এইগুলোতে কলেজ, কোন কলেজ থেকে পড়ছো, কতটা সে প্লেসমেন্ট দিচ্ছে, কতটা শিখছো, এইগুলো কিন্তু খুব ম্যাটার করছে। বর্তমান ইন্ডিয়া কিন্তু স্কিল্ড ম্যান পাওয়ার চাই। আনস্কিল্ড হলে তোমার সার্টিফিকেট থাকলে ছিঁড়ে ফেলে দেবে, জাস্ট কোনো ভ্যালু নেই তার। কাজ শিখতে হবে তোমাকে। তুমি MCA ডিগ্রি আছে, একটা কোডিং করতে পারো না, তোমাকে নিয়ে আমার লাভ কি আছে? নিজে প্রশ্ন করো তুমি কতটা জানো। তোমার যদি মনে হয় তুমি সত্যিই জানো এবং তুমি ঠিক মতো করে সেই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারবে মার্কেটে, তাহলে তোমার চাকরি কোনো অভাব হবে না, লিখে রেখে দেওয়া হবে না। মানুষ চাকরি পায় না শুধুমাত্র তার স্কিল নেই বলে, সে যেটা পড়ে সেটাকে মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারে না, তাই সে চাকরি পায় না। কোনোদিন নিজের স্কিল, নিজের নলেজটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, 100% চাকরি পাবে। চাকরি বাজারে যথেষ্ট আছে, তুমি খুঁজে নিতে পারছো না বা সেই জায়গার মধ্যে পৌঁছতে পারছো না, এটা একটা ফল থেকে যায়। আর 3 নম্বর কি আছে, 3 নম্বর হচ্ছে মিডিয়া সায়েন্স বা অ্যানিমেশন VFX বেস্ট।
বর্তমানে যে ট্রেন্ডে উঠছে, কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো আর্টস গ্র্যাজুয়েট বা কোনো সায়েন্স গ্র্যাজুয়েট বা কোনো কমার্স গ্র্যাজুয়েট, যে কেউ এটা করতে পারে, এসে সম্পূর্ণ লাইন চেঞ্জ করে তুমি ঢুকে পড়তে পারো অ্যানিমেশন আর ভিএফএক্স এ। কারণ বর্তমানে কি হচ্ছে, যত বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রির যে প্রোডাকশন হাউসগুলো আছে, যত ফিল্ম সিরিয়াল যাই রিলিজ করবো না কেন, ভিএফএক্স এর ডিমান্ড কিন্তু বর্তমানে টু মাচ হাই হয়ে উঠছে। আর ভিএফএক্স জানলে তুমি কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারো। তাই ভিএফএক্স কিন্তু এখন বর্তমানে খুব একটা দামি কোর্স হয়ে উঠেছে। প্রচুর প্রোডাকশন আছে, এসভিএফ আছে, রেড চিলি আছে, তুমি রিলায়েন্স এন্টারটেনমেন্ট আছে, আরো হাজারো প্রোডাকশন হাউস আছে, সেগুলো কিন্তু ভালো ভালো পোস্টে খুব সুন্দর চাকরি পাওয়া যায়। কারণ তোমরা দেখবে এখনকার দিনে বোম ব্লাস্টিং কিন্তু আর আগেকার মতো ওই ক্যামেরায় শুট করা হয় না, পুরোটাই অ্যানিমেশন ভিএফএক্স এর মারফতে হচ্ছে। এআই এর যুগ চলে এসেছে, এআই প্লাস ভিএফএক্স অ্যানিমেশন মিক্সড করে দুর্ধর্ষ সব আমরা ক্রিয়েশন দেখতে পাচ্ছি বর্তমানে। তো আমি ভিএফএক্স জানি না বলে তাই, যদি জানতাম দেখতে এই পাশ দিয়ে একটা স্পাইডারম্যান উড়ে এলো, এই পাশ দিয়ে একটা ব্যাটম্যান উড়ে এলো, আকাশে হঠাৎ করে এরকম হাত ঘোরাচ্ছি আমি, হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি পড়ছে গায়ে, এগুলো সবই করা যায় ভিএফএক্স জানলে। তো এই ডিমান্ড কিন্তু বর্তমানে খুব বাড়ছে। তো এটা তোমরা কিন্তু ভাবতে পারো, যে তিনটে কোর্সের কথা আমি বললাম, এই তিনটে কোর্স যদি তুমি সত্যিই করে নিতে পারো, যে কোনো একটা করে নিতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যৎ সত্যি সুগঠিত হবে এবং খুব ভালো ইনকামের একটা পথ তৈরি হয়ে যাবে। তাই বলবো গ্র্যাজুয়েশনের পর অ্যাটলিস্ট বসে থেকো না, এই তিনটের মধ্যে যে কোনো একটা করো। এবার কার জন্য কোনটা পারফেক্ট, কে কোনটার জন্য উপযুক্ত, আমাকে ফোন করো, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ওই যে উপর দেখছো আমার ভিডিওর উপরটাতে নাম্বার দেওয়া আছে, ওখানে ওই নাম্বারে হ্যালো করো, ঠিক আছে? হ্যালো স্যার বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেবো তোমাকে তোমার জন্য কোনটা পারফেক্ট। আর একটা কথা বলে রাখি, আমি আর একটা নতুন জিনিস চালু করেছি, সেটা হচ্ছে যে যারা চাইছো আমার সঙ্গে ফেস টু ফেস মিট করতে, আমার এই পাশের সোফাতে বসে একসাথে তোমার কেরিয়ার নিয়ে ডিসকাশন করতে, তারা অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারো। আমার বাড়ি হচ্ছে হুগলির চুঁচুড়াতে, ঠিক আছে? আমাকে ফোন করো, আমি তোমাকে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আমার সঙ্গে কথা বলে একটা টাইম ঠিক করে তুমি চলে আসতে পারো আমার বাড়িতে। তাহলে সম্পূর্ণ কেরিয়ার কাউন্সেলিং প্রপারলি আমি করে দেবো তোমাদেরকে। তোমার হিসাবে তোমার কোন লাইনে যাওয়া উচিত, তোমার হিসাবে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? আর যারা বাড়িতে আসবে তাদের জন্য বলি, তার জন্য আর একটা ভালো এক ব্যাপার আছে, আমি একটা সাইকোমেট্রিক টেস্ট নেবো তাদের জন্য। এতে কি হবে, এতে তোমার চাহিদা, তোমার আকাঙ্ক্ষা, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং সবকিছু আমার সামনে ফুটে উঠবে। আমি সেই হিসাবে সম্পূর্ণরূপে তোমাকে কিন্তু গাইড করে দিতে পারবো যে তোমার জন্য কোনটা বেস্ট। সেটা কিন্তু সাইকোমেট্রিক টেস্টের রেজাল্টের উপরে ভিত্তি করে আমি প্রপারলি বলতে পারবো, সেটা বাই দ্য ফোন হয় না। তো অবশ্যই আমার বাড়িতে তোমাদের সাদর আমন্ত্রণ, যখন ইচ্ছা আমাকে ফোন করো, ফোন কল করে একটা টাইম দুজনে মিলে ঠিক করে চলে এসো, এই সোফাতে পাশে বসে একসঙ্গে তোমার কেরিয়ার নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাকে বেস্ট দিশা আমি দেখাতে পারবো। আর আপাতত এই পর্যন্ত থাকলো ভিডিওটা, প্রচুর পরিমাণে লাইক, শেয়ার আর কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলো ইয়েস অর নট কমেন্ট কিন্তু মাস্ট। আর দ্বিতীয় কথা, যারা এতদিন পর্যন্ত আমার কাছে অনেকেই আছো যারা টিউশন পড়েছো বা আমার সঙ্গে চেনা জানা আছে, তাদের সবাইকে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো শেয়ার করে দাও, একটু সাবস্ক্রাইব করতে বলো তোমাদের বন্ধু বান্ধবদের, ভিডিওর প্রচুর শেয়ার করে দাও এই কারণের জন্য, কারণ তোমার না লাগুক, তোমার ভাই বোন দাদা তোমার বন্ধু বান্ধব কারো না কারো কাজে লাগবে ভিডিওটা। কারণ আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারা একটু হলেও ভ্যালু পায় লাইফে।